ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাভোকাডো ককটেল বানানো হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিছি অ্যাভোকাডো, চিংড়ি মাছটা আমি সিদ্ধ করে নিছি। আর নেব মেয়োনিজ বানানোর জন্য যে সস লাগে আমি সেগুলো নিয়ে নিছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আমি কেমনে বানাচ্ছি। আমি এখানে নিয়েছি এটা লিপাটিন সস, নিয়েছি টমেটো কেচাপ, আর এখানে আমি নিচ্ছি ব্রাউন সুগার। তো আমি এখানে মেয়োনিজ নিচ্ছি। দেখেন আমি এখানে কিন্তু দুই রকমের সস নিচ্ছি, লিপাটিন সস নিচ্ছি, সয়া সস নিচ্ছি, দুটো নিচ্ছি। তো আমি দুটো দিয়ে দেখাবো আপনাদের কিভাবে সসটা বানানো। রোজমেরি সসটা বানানোর জন্য আমি ফার্স্টে যে মেয়োনিজটা নিচ্ছি, মেয়োনিজটা একটু গোটা দিয়ে নেবো ভালো মতো। গোটা দেওয়ার পরে আমি এখানে একটু ব্রাউন সুগার দিয়ে দেবো। হ্যাঁ, ব্রাউন সুগার দিয়ে দিলাম। একটু সয়া সস দিব, সয়া সস দিলাম, একটু লিপাটিন সস দিব, একটু লিপাটিন সস দিলাম। দিয়ে ভালো মতো এরকম নাড়তে দিব। নাড়ার পর পুরোপুরি যখন মিক্স হয়ে যাবে তখনই দেখেন আমার সসটা কিন্তু মোটামুটি মিক্স হয়ে গেছে। আমি এখন এখানে টমেটো কেচাপ ইউজ করতেছি পরিমাণ মতো, একদম বেশি না, একদম কমও না, অল্প করে টমেটো কেচাপটা আমার ইউজ করা হয়ে গেছে। অ্যান্ড কেচাপটা দেওয়ার পরে কালারটা, সসের কালারটা এরকম আসবে কালারটা। কত সুন্দর একটা কালার আসছে, রোজমেরি সসের কালার। তো আমার সসটা বানানো শেষ, আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি। আমি এখন অ্যাভোকাডোটাকে আমার অ্যাভোকাডোটা কাটা হয়ে গেছে। অ্যাভোকাডো অতটা বেশি ভালো পড়ে নাই, আবার একদম খারাপও পড়ে নাই। তো আমি বিচিটা ফালাই দিলাম। ফালাই দিয়ে এখন যেটা করবো, অ্যাভোকাডোর ভিতরে সম্পূর্ণ মাংসটা আমি উঠাই নেবো এভাবে। এখানে যতটুকু মাংস আছে পুরো মাংসটুকু এভাবে উঠাই নেব। উঠাই নিয়ে যেটা আমি যত পচা টচা আছে আমি সব ফালাই দেবো। এরকম করে আমি এখন অ্যাভোকাডোটা কেটে নিতেছি। এরকম করে কেটে নিতে হইব স্কোয়ার সাইজের। এই যে আমি কেটে নিছি, এটাও ঠিক সেম আমি ওভাবে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলা ঠিকভাবে কেটে নেব। মাথাটা ফালাই দেবো চিংড়ি মাছের। ধ্যান মাথাটা ফালাই দিয়া দুটি চিংড়ি এরকম করে কেটে নিতেছি। এই যে দেখেন কেটে নিতেছি। ঠিক এখানে 3টে চিংড়ি ইউজ করব। এই যে চিংড়িগুলো আমি এখানে কেটে নিলাম, আর এই চিংড়িগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব। প্রত্যেকটা চিংড়ি এরকম করে কেটে নেওয়ার পরে আমি অ্যাভোকাডোর সাথে মিক্স করে দিব। কাটা শেষ হয়ে গেছে, রোজমেরি সসের মধ্যে দিয়ে দিব। এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, অ্যাভোকাডোগুলো সব দিয়ে দেবো। আমার অ্যাভোকাডো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন মিক্স করে নিতেছি। দেখেন চিংড়ি মাছের অ্যাভোকাডোটা সুন্দর মতো মিক্স করে নেব। এই যে আমার অলরেডি মিক্স আমি যে দুটো রাখছিলাম অ্যাভোকাডো শোকলা, আমি শোকলাটার ভিতরে দিয়ে দিতেছি। এরকম করে দুটো সম্পূর্ণটাই দিয়ে দিব আমি শোকলাটার ভিতরে। দেখেন এই যে আমি যেভাবে দিতেছি আপনিও ঠিক এইভাবে দিয়ে দেবেন ভিতরে। এই যে আমি কত সুন্দর করে দিয়ে দিলাম। ওটার ভিতরে কম বেশি হয়ে যাবে না, একদম পারফেক্ট সুন্দর করে আমার সুন্দর করে দেয়া হয়ে গেছে। এখন আমি যেটা করবো, এই যে আমি চিংড়ি মাছটি, এই চিংড়ি মাছগুলা এভাবে উপরে দিয়ে দিতে হইব। এই চিংড়ি মাছগুলা আমি দুটোর মধ্যে উপরে দিয়ে দিলাম সুন্দর করে দেওয়ার পরে এই যে আমার হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের, দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন প্লেটে নিয়ে নিতেছি। যে এইভাবে প্লেটে নিয়ে নিলাম। দেখেন এই যে আমি এখন প্লেটে নিয়ে নিছি কত সুন্দর করে। এখন আমি যেটা করব, আমার যে সস আছে এই সসটা আমি সুন্দর করে যেটার উপরে দিয়ে দেবো, এরকম করে দিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে আপনারা বাসায় বানিয়ে খেলে